দেশের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রান্তিক এবং বড় শহরে লাখ লাখ মা ও শিশুর আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সরকার। চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং চীনের অর্থায়নে দেশে 5টি 1000 শয্যার বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের 5টি বিভাগে 200 শয্যা বিশিষ্ট আরও 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের অর্থায়নে দেশের 5টি আধুনিক এবং দৃষ্টিনন্দন নকশার 1000 শয্যার 5টি বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এই অর্থবছরের মধ্যেই এর কাজ শুরু হবে। আগামী 15ই আগস্ট 3 মাসের মধ্যে নতুন ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। নারী হাসপাতালের পাশাপাশি শিশুদের উন্নত চিকিৎসার জন্য নতুন প্রকল্পের ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী এবং কুমিল্লা সদর জেলায় একটি করে মোট 5টি 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এসব হাসপাতালের ফার্নিচার এবং যন্ত্রপাতির টেন্ডার সম্পন্ন হয়েছে। প্রতিটি শিশু হাসপাতালে থাকবে সেন্ট্রাল এয়ার কন্ডিশন ব্যবস্থা এবং আইসিইউ সুবিধা। এসব হাসপাতালে প্রতিটিতে 1475 জন করে জনবল নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিগত 17 বছরের দুর্নীতি এবং অবহেলার বৃত্ত থেকে বেরিয়ে একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত গড়া হবে। মন্ত্রী আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা উন্নত করতে 1100 কোটি টাকার বেশি ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া মিটফোর্ড হাসপাতালের ভঙ্গুর ভবনগুলোর সাবলেটিং উচ্ছেদ করে সেখানে নতুন অবকাঠামো তৈরি করা হবে। বিশেষায়িত এই নারী ও শিশু হাসপাতালগুলো চালু হলে দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।